بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मददगार किसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आए कमली वाला डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मक़लूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदना। मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, फुलपुरा शरीफ থেকে আগত জনাব ইশা হুজুর কেবলা, দিগার আইম্মায়ে হযরত, সামনে বসে থাকা জওয়ান যুবক ভাইরা, আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশীনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম করুণা, আল্লাহ পাক মাগরিবের নামাজ আদায় করিয়ে নিয়ে এইরকম একটা দিনী মজমায় সিরাতুন নবী মাহফিলে বসার এবং শোনার তৌফিক এনায়েত করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি।
সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই মা আমিনার লাল গরুর দুলাল মক্কার বাতি আব্দুল্লাহর নয়নের মনি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মাদের নামের মানে হলো প্রশংসাকারী। পিতৃকে দাদা আব্দুল মুত্তালিব নবজাত শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করলেন আহমদ, প্রশংসাকারী। এই দুটি নাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ 4 জায়গায় উল্লেখ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরবের একটা কথা ছিল, সেই কথাটা হলো মায়ের কোলে যখন শিশু বাচ্চা ছেলে আসে, ওই শিশু বাচ্চাদেরকে নিয়ে ধাতি মায়েদের কাছে পাঠিয়ে দেয়। দুধগণের মূল্য পিতার নিকট হইতে আদায় করা হয়। বনু সাদ বংশের মেয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনু সাদ বংশের মেয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনু সাদ বংশের মেয়ে হযরত হালিমাতুস সাদিয়া খুবই দুর্ভিক্ষের বড় ফসলটা ছিল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সঙ্গে আমার গোত্রের অনেক নারী ছিল, আমার গোত্রের অনেক মেয়ে ছিল, আমার সঙ্গে আমার স্বামী ছিল, আমার সঙ্গে আমার পরিবার টুকরা সন্তানগুলো ছিল। ওই রাতে যাত্রার পথে আমাদের খুবই কষ্ট করতে লাগলো। আমাদের সঙ্গে একটা শুকনো জীর্ণ লোক ছিল, ওই উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না। এইভাবে আমরা মক্কা শরীফে পৌঁছে গেলাম। এইভাবে আমরা মক্কা শরীফে পৌঁছে গিয়ে কতরূপ আমরা ছেলেদের সন্ধান করতে লাগলাম। আমার সঙ্গে যত নারী ছিল সকলের কোলে একটা করে শিশু বাচ্চা ছেলে তারা কোলে করে নিল। ওই রূপ সন্তান আমি না পাওয়ার কারণে আমি নিরুপায় হয়ে অসহায় হয়ে যখন আমরা শুনলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়াতে জীবিত নেই, আমরা তার কেউ গ্রহণ করতে রাজি হলাম না। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নিরুপায় হয়ে, আমি অসহায় হয়ে আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার পক্ষে তুলে নিলাম, আমার দুটি স্থানে দুধ ছিল না। আমার সন্তানগুলো না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছিল। আমার বাড়িতে একটা খাজুর বাগান ছিল, ওই খাজুর বাগান শুকিয়ে গিয়েছিল। আমার বাড়িতে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি ছিল না। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার পক্ষে আমি তুলে নিলাম, আল্লাহ পাকের
আল্লাহ পাকের রহমত আমার বাড়িতে বর্ষিত শুরু করে দিল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন আমার পক্ষে তুলে নিলাম, আমার দুটি স্থানে দুধ ছিল না, বলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে আমার দুটি স্থানে দুধ ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম, আমার শুকনো খাজুর বাগান আল্লাহ পাকের রহমতে আমার শুকনো খাজুর বাগান আল্লাহ পাকের রহমতে ওই খাজুর বাগানগুলো তাজা হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার কুয়াতে পানি ছিল না, আমার শুকনো কুয়া ছিল, ওই কুয়াতে পানি ছিল না। আল্লাহ পাকের রহমত কি রাহমাতাল লিল আলামিন, কি দয়ার নবী, কি মায়ার নবী, যে নবীর আখলাকের কথা বললে শেষ করা যাবে না, যে নবীর ব্যবহারের কথা বললে শেষ করা যাবে না, যে নবীর চরিত্রের কথা বললে শেষ করা যাবে না, যে নবীর আদর্শের কথা বললে শেষ করা যাবে না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কদম মোবারক যখন আমার বাড়িতে পড়লো, ওই শুকনো কুয়ার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকনো কুয়ায় আল্লাহ পাক শুকনো কুয়ায় সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাক পানি ভরপুর করে দিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমাদের দুনিয়ার বাদশাহ, আগে নামদার মুফাখরে মওজুদা রাহমাতাল লিল আলামিন নবী আমার, এত বরকতপূর্ণ নবী, এত রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু সুবহানাল্লাহ। আমি হলাম পৃথিবীর মালিক, আল্লাহ পাক বলে আমি হলাম পৃথিবীর মালিক। এই পৃথিবীর ভিতরে একজনকে আমি আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছি, তার ভিতরে এত দয়া, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা আমি আল্লাহ পাক দিয়েছি, যে নবী রাহমাতাল লিল এই পৃথিবীর ভিতরে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাত্র 5 বছর বয়স পর্যন্ত হালিমার কাছে ছিলেন, দুধ পান করলেন। হালিমার একটা কলিজা টুকরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মেশরাতে গিয়েছিলেন বকরি নিয়ে, মরু প্রান্তরে বকরি চড়াতে যাওয়ার সময় দুদু ভাই শিশু মুহাম্মদ সঙ্গে করে নিয়ে ওই মরু প্রান্তরে বকরি চড়াতে নিয়ে গেলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে একদম চাটিয়ালি ময়দানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন। আল্লাহ পাকের তরফ হইতে দুটি
ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদণ্ডকে দ্বিগুণ করে দিলেন, বক্ষ বিদণ্ড করে সিনাটা চাক করলেন, অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করে দিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভিতর দিয়ে কলবটা পরিষ্কার করে দিলেন, জমজম কূপের পানি দিয়ে, জান্নাতি পানি দিয়ে সিনা চাক করে দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে পড়ে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে 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 সাদিয়ার কাছে চলে আসলেন। আম্মা জান, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এতক্ষণ পর্যন্ত দুনিয়াতে জীবিত নেই। আম্মা জান ছুটে 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 এই যে মরু প্রান্তরে চাটিয়ালি ময়দানে চলে আসলেন। এসে দেখেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতনা হয়ে একটা কুরসির উপরে বসে আছেন। সিরাতে ইবনে হিশামের ভিতরে এই সমস্ত ঘটনাগুলো উল্লেখ করা রয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে করে নিয়ে দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে মুখে চুম্বন দিয়ে বাবা মুহাম্মদ কি হয়েছে, বাবা মুহাম্মদ, আম্মা জান আমার কি হয়েছে আমি বলতে পারবো না। আসমান থেকে দুটি লোক এসে আমার জমিনের উপরে শুইয়ে দিয়ে আমার সিনাটাকে চাপ করে দিল, আমি কি হয়েছে বলতে পারবো না। শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জজ্জর করে কাঁদছে। ঐতিহাসিকগণ বলেছিল, বীর গিরফ বলে আখ্যায়িত করেছিল। আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের ভিতরে, হে নবী মুহাম্মদ, তোমার বক্ষকে আমি দ্বিবর্ণ করেছি, তোমার বক্ষকে আমি অন্তরাত্মাটাকে আমি পরিশুদ্ধ করে দিয়েছি জমজম কূপের পানি দিয়ে, জান্নাতি পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমার বক্ষকে দ্বিবর্ণ করেছি। কোরআনুল কারীমের ভিতরে দিয়ে আল্লাহ পাক আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পানির দিকে আমাদের আম্মা জান হযরত দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করে নিয়ে মুখে চুম্বন দেন, মুখে চুম্বন দিয়ে শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে মা আমিনার বাড়িতে চলে গেলেন। মা আমিনার বাড়িতে গিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে মা আমিনার কোলে দিয়ে বললেন, বুবুজা ও বুবুজা, তোমার কলিজার টুকরা শিশু মুহাম্মদকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, তোমার কাছে দিয়ে দিলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর বয়স পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। 6 বছর বয়সে হঠাৎ করে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আব্বা জান, ও মা আমিনা, আমার আব্বা কোথায় গিয়েছে? ও মা আমিনা, সকলের বাচ্চাগুলো তাদের আব্বা জানের কোলে উঠে মুখে চুম্বন দেয়। আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কি আমার কোলে নেবে না? আমার আব্বা কি আমার চুম্বন দেবে না? আমার আব্বা কি আমার আদর করবে না? আমার আব্বা কি আমার মহব্বত করবে না? আমার আব্বা কি আমার চুম্বন দেবে না? মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর পাহাড়ের উপরে বাচ্চা ছেলেদের সাথে যখন খেলা করত, ঠিক নির্ধারিত সময় নির্দিষ্ট টাইমে প্রত্যেকের বাচ্চাগুলো কোলে করে তুলে নিয়ে তাদের আব্বা জান, তাদের আম্মা জান কত সুন্দর করে চুম্বন দিয়ে তাদেরকে আদর করে নিয়ে চলে আসে। হঠাৎ করে একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমিনা, আমার আব্বা কি আমাকে চুম্বন দেবে না? কেন
আমি আমার আব্বাকে দেখতে পাই না, আমার আব্বা কোথায় গিয়েছে, আমার আব্বা কি আমার মহব্বত করবে না? মা আমিনার অন্তর ঝরঝর করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। শিশু মোহাম্মদ আব্বা জানের কথা বলছে, কি বুঝিয়ে তাকে কি সান্ত্বনা দেবে? মা আমিনার অন্তর ফেটে যাচ্ছে, ঝরঝর করে কাঁদছে, এদিকে অন্তর ছটফট করছে। উম্মে আয়মানের কাছে আসে, উম্মে আয়মানের সঙ্গে করে নিল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শ্বশুর আব্বা জান, আপনার আদরের নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানকে দেখার জন্য ছটফট করছে। কি দিয়ে তার আপনি সান্ত্বনা দেবেন, কি মন নিয়ে সান্ত্বনা দেবেন? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে নিয়ে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে, উম্মে আয়মান সঙ্গে করে নিয়ে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করে নিয়ে ওই যে আবওয়া নামক জায়গা, যেখানে আল্লাহর নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জনমের মতো শুয়ে আছে, ওখানেই নিয়ে চলে গেলেন আব্বা জানের কবর জিয়ারত করার জন্য। ওই আবওয়া নামক জায়গায় চলে গেলেন। আবওয়া নামক জায়গায় গিয়ে শিশু মুহাম্মদকে দেখিয়ে দিয়ে বললেন, শিশু মুহাম্মদকে দেখিয়ে দিয়ে বললেন, ও মুহাম্মদ, ওই যে তোমার আব্বা শুয়ে আছে, ওই যে তোমার আব্বা শুয়ে আছে, তোমার আব্বা জানের কবরের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবী আব্বা জানের কবরের কাছে গিয়ে দুটি চোখের পানি দিয়ে দিয়ে আল্লাহ, আজকে থেকে আমি আমার আব্বাকে দেখতে পাবো না। আল্লাহ, আজকে আমার আব্বা কি আমাকে কোলে করে নেবে না, আমার আব্বা কি আমার চুম্বন দেবে না, আমার আব্বার আমি আদর করব, মোহাম্মদকে আমি পাবো না। আল্লাহর নবীর আব্বা জানের কবরের কাছে গিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। এই দৃশ্যটা দেখে আল্লাহর নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছেন। হঠাৎ করে ওই জায়গায় জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। আব্বা জানের কবর মুবারক, আব্বা জানের কবর জিয়ারত করার পরে মা আমিনার কাছে আসলেন। মা আমিনার কাছে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তার আম্মা জান ইন্তেকাল করেছে, তার আম্মা জান দুনিয়াতে বিদায় নিয়েছে, এতটুকু খবর তিনি জানেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের মুখের কাছে গিয়ে বলে, বুকের উপরে চড়ে বসে বলেন, মা, ও মা আমিনা, এই মরুভূমিতে কেন তুমি শুয়ে আছো? মা, এই মরুভূমিতে কেন তুমি অভিনয় করে তুমি শুয়ে আছো? মা, আল্লাহর নবী জানতেন না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার আম্মা জান তিনি খবর কিন্তু জানেন না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে চুম্বন দেয়, মুখে চুম্বন দিয়ে বলে, ও মা আমিনা, এই মরুভূমিতে তুমি উঠে পড়ো মা, আমাকে চুম্বন দেবেন না মা, আমাকে তুমি কোলে করে নাও মা। কেন তুমি এমন ভাবে শুয়ে আছো এই মরুভূমিতে, এই বালু উত্তপ্ত বালুর উপরে কেন তুমি শুয়ে আছো মা? তুমি আমাকে কোলে করে নাও মা, আমাকে চুম্বন দাও মা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে ইন্তেকাল হয়ে গেলেন। আব্বা জানের কবর জিয়ারত করতে গিয়ে মা আমিনাকে হারিয়ে চলে আসলেন। বুবুজান উম্মে আয়মান বুঝতে পেরেছে বুবুজান দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে, শিশু মুহাম্মদকে কোলে করে নিয়ে ওই আব্বা নামক জায়গা ছেড়ে শিশু মুহাম্মদকে যখন নিয়ে চলে আসছে, উম্মে আয়মানকে জিজ্ঞাসা করলেন, ও উম্মে
আমার আম্মা জানকে কেন তুমি মরুভূমিতে শুয়ে দিয়েছো? আমার আম্মা জান কেন মরুভূমিতে শুয়ে আছে? আমার আম্মা জান কি আমাকে কোলে নেবে না? আমার আম্মা জান কি আমাকে চুম্বন দেবে না? আমার আম্মা জান কি আমাকে মহব্বত করবে না? আমার আম্মা জান কি আমাকে ভালোবাসবে না? আমার আম্মা জান কি আমাকে আদর করবে না? এই দুনিয়াতে যাদের মা নেই, এই দুনিয়াতে যাদের মা নেই, মা না থাকা কত বড় কষ্ট, বাপ না থাকা কত বড় কষ্ট। যাদের মা নেই, যাদের বাপ নেই, তারা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সেই জ্বলন্ত করে মাকে ওই মরুভূমিতে শুইয়ে দিয়ে উম্মে আয়মান সঙ্গে করে নিয়ে আসে। শিশু মোহাম্মদ একবার পিছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। ও মা আমিনা, ও মা আমিনা, তোমার ছেড়ে দিতে আমার বড্ড কষ্ট হয়। ও মা আমিনা, কেন তুমি মরুভূমিতে শুয়ে আছো? আল্লাহর নবী জান ইন্তেকাল হয়ে গেলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এমন জায়গা থেকে ফিরে আসার পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 7 বছর পর্যন্ত তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শৈশব কাল লালিত পালিত করতে লাগলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে লালিত পালিত হতে লাগলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে তাকে আপ্যায়ন করলেন, এত সুন্দরভাবে তাকে মহব্বত করলেন। শৈশব কালটা তাকে লালিত পালিত করে মাত্র 7 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল চাচা আবু তালেবের কাছে ছিলেন। চাচা আবু তালেবের কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করলেন। তার কাছে থাকার পরে তিনি মরুভূমিতে মেষ চড়াতেন। তিনি মরুভূমিতে তার খুবই দুরূহ অবস্থা ছিল। তার কাছে কোনো খাদ্য দ্রব্য কিছুই ছিল না। আবু তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচা যান, তার কাছে তিনি থাকতেন, লালন পালিত করলেন। তিনি শৈশব লালিত পালিত করলেন। চাচা আবু তালেবের কাছে যখন বড় হতে লাগলো, মাত্র 8 বছর বয়স পর্যন্ত তার কাছে ছিলেন। তিনি ওই ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহর নবী ইতিম হয়ে গিয়েছে। যেদিকে তাকাচ্ছিলেন সকলেই দেখতে পাচ্ছিল তার মাথায় হাত দেওয়ার মতো মক্কার জমিনে কেউ ছিল না। মক্কার জমিনে তার মাথায় হাত দিয়ে মমতা ভালোবাসা দেখাবার মতো কেউ ছিল না। আল্লাহর নবী ইতিম হয়ে গেলেন। আল্লাহর নবীর একা একা করে দুনিয়াতে সব বিদায় নিয়ে চলে গেলেন। এত ইতিম হয়ে গেল, এত অসহায় হয়ে গেল। মক্কার জমিনে যার চলাফেরা, যার ওঠা বসা, যার হাঁটা চলাফেরা দেখে এত সুন্দর করে যিনি হাঁটতেন, এত নর্মদার সাথে কথা বলতেন, এত ভদ্রতার সাথে যেমন কথা বলতেন, মক্কার মানুষেরা তাকে আলামিন বলে খেতাব দিয়েছিলেন। মক্কার মানুষেরা সত্যবাদী বলে খেতাব দিয়েছিলেন। মক্কার মানুষেরা তাকে সত্যবাদী বলে খেতাব দিয়েছিলেন। তার চলাফেরা, তার ওঠা বসা দেখে মক্কার মানুষেরা দেওয়ানা হয়ে গিয়েছিলেন। ওরে উম্মতের দল, ওরে নবীর উম্মতেরা, আমার নবী ছিল এতিম। যে এতিম নবীর কথা বললে শেষ হবে না। আল্লাহ পাক একাধিক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আমার হাবিবকে এই বিশ্বের জন্য, আমি আমার হাবিবকে নবী করে বানিয়েছি। কোন কোন গোত্রের জন্য, কোন কোন গোত্রের জন্য, কোন কোন মহল্লার জন্য, কোন কোন পাড়ার জন্য, কোন কোন মহল্লার জন্য, এক একটা গ্রামের জন্য একটা করে নবী বানিয়েছি। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার হাবিবকে কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, এই পৃথিবীর জমিনে যা কিছু রয়েছে শুধু
মানব জাতির জন্য না, শুধু মুসলমানদের জন্য না, শুধু গাছপালাদের জন্য না, পৃথিবীর মধ্যে যা কিছু ব্যবস্থাপনা রয়েছে, যা কিছু রয়েছে, কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে, জড় পদার্থ থেকে শুরু করে নিয়ে, গাছপালা থেকে শুরু করে নিয়ে, পাথর থেকে শুরু করে নিয়ে, সকলের জন্য আমি আল্লাহ পাক তোমাকে নবী করে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী ইন্না আরসালনাকা আমি তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি শাহিদান সাক্ষীদাতা হিসেবে ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শাহিদান সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীর জমিনে তোমাকে আমি প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরান খুশখবরি দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। কিসের সুসংবাদ, কিসের খুশখবরি দেবে, কিসের সুসংবাদ দেবে? ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহর নবী এসেছেন পৃথিবীর জমিনে ঈমানদার ব্যক্তির জন্য সুসংবাদ দেবে। আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে, আমি রাসূলুল্লাহ, আমার উপরে যারা ঈমান নিয়ে আসবে, আমার উপরে যারা মহব্বত করবে, আমার উপরে যারা ভালোবাসবে, আমার উপরে যারা ঈমান নিয়ে আসবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ দেব। কিসের সুসংবাদ দেব? কবরের ভিতরে, মরণের পরে, আখিরাতে আমি আল্লাহ পাক যে আটটা জান্নাত বানিয়েছি, ওই আটটার জান্নাতের সুসংবাদ দেব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ওয়া নাযীরা আমি তোমাকে ডরানে ওয়ালা করে, আমি তোমাকে ডরানে ওয়ালা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এই জন্য নয়, আটটা নয়, সাতটা জাহান্নাম বানিয়েছে। জাহান্নামের আগুন হবে এমন, জাহান্নামের ইন্ধন হবে এমন, জাহান্নামের পুঁজ হবে এমন, জাহান্নামের কঠিন আযাব উম্মতে মুহাম্মাদিরে। আমি শুধু মুসলমানদের নবী নয়, এই পৃথিবীতে জৈন, খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত মানব জাতি এসেছে, পৃথিবীতে যত গাছপালা লতাপাতা যা কিছু আছে, পাহাড় পর্বত, সকলের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে প্রেরণ করলেন। আমি জাহান্নামের দারানে ওয়ালা করে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে। ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহ ভোলা বান্দা যারা হবে, আল্লাহ ভোলা বান্দা যারা হবে, যারা মসজিদে আসবে না, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে না, যারা রাসূলের সাথে বন্ধুত্ব করলো না, যারা আল্লাহ আর রাসূলের সাথে মহব্বত করলো না, ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহ ভোলা বান্দাদের হলো আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। ওয়াসিরাজাম মুনীরা বলার উদ্দেশ্য হলো আমার রাসূল বলে সিরাজাম মুনীরা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক জ্বলন্ত প্রদীপের নয় করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আমার আপনার নবী নূর নবী, হায়াত নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা ছিল এত সুন্দর, এত মনোরম। বিশ্বের মানুষগুলো দেখে, আমার রাসূলের হাঁটা দেখে, আমার রাসূলের চলা দেখে, আমার রাসূলের ব্যবহার দেখে একসাথে 90 লক্ষ মানুষ হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। শুধু আমার রাসূলের আদর্শ দেখে, আমার রাসূলের ব্যবহার দেখে, আমার রাসূল তিন ধরনের হাঁটতেন, আমার রাসূল কেমন ভাবে হাঁটতেন, আমাদের হাঁটাটা সেই রকম যদি হয় তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আমার রাসূল কেমন ভাবে খেতে, আমাদের খাওয়াটা যদি সেই রকম হয় আমাদের খাওয়াটা সার্থক হবে। আমার রাসূল কেমন ভাবে নামাজ পড়েছে, আমরা যদি সেই রকম নামাজ পড়তে পারি আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আমার রাসূল কেমন ভাবে রুকু করেছিলেন, আমার রাসূল কেমন ভাবে সিজদা করেছিলেন, আমার রাসূল কেমন ভাবে দোয়া করেছিলেন, ইতিহাসের পাতায়
বেটা এত কান্না কেঁদেছিলেন, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এত কান্না পৃথিবীর জমিনে কেউ কাঁদে নাই আর কাঁদবে না। সেদিন একজনের জন্য কেঁদেছিলেন, আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, শুধু উম্মতের জন্য কেঁদেছিলেন। যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহর নবী মুখ নিয়ে বিড় করে কি যেন বলে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, মুখ নিয়ে যেন বিড় করে কি বলে, আমি আমিনা আমার মুখটা নিয়ে শিশু মুহাম্মাদের কানের কাছে নিয়ে গেলাম। শিশু মুহাম্মাদের কানের মুখের কাছে যখন নিয়ে গেলাম, আমি আমিনা বুঝতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি 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 বলে কেঁদেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কান্না যদি নবীর জন্য হয়ে থাকে, আজকের কান্না যদি নবীর জন্য হয়ে থাকে, আমার নবী কেঁদেছিলেন দুনিয়াতে আসার পরে, আমার নবী কাঁদবেন ফুলসিরাতের কাছে, আমার নবী কাঁদবেন হাউজে কাউসারের কাছে, আমার নবী কাঁদবেন মিজানের পাল্লার কাছে। কিসের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। আমরা যদি আমাদের চোখের পানি যদি না ফেলতে পারি, আমরা রাসূলের জন্য যদি চোখের পানি না ফেলতে পারি, আমাদের মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ধীরে 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 যখন বড় হতে লাগলো, বড় দীর্ঘদিন সময় পরে একদিন কাবার চাতওয়ালের পাশে বসে আছে, হঠাৎ করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব